আপনার কি মনে হয় ব্যবসা শুরু করতে গেলেই লাখ লাখ টাকার পুঁজি আর বিশাল শোরুম লাগে? একদমই না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের ঘরের এক কোণায় ছোট একটা মেশিন বসিয়ে আজ মাসে হাজার হাজার টাকা আয় করছে। অন্যের দালালি বা অন্যের পণ্য বিক্রি না করে নিজেই যখন কিছু উৎপাদন করবেন, তখন ব্যবসার নিয়ন্ত্রণ আর লাভের পুরো ভাগটা দুটোই থাকবে আপনার হাতে। আজ আমি আপনাদের এমন কয়েকটা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার কথা বলবো, যা আপনার হাতের নাগালে থাকলেও হয়তো আপনি কখনো সেভাবে ভেবে দেখেননি। এই ছোট শুরুটাই যে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটা এই উৎপাদনমুখী ব্যবসার আইডিয়াগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন। দেখুন, আমাদের দেশের বর্তমান যে অবস্থা, তাতে শুধু একটা চাকরির ওপর ভরসা করে বসে থাকাটা এখন বেশ ঝুঁকিপূর্ণ। সবাই চায় মাস শেষে একটা নিশ্চিত ইনকাম, কিন্তু সেই সুযোগটা তৈরি করবে কে? উত্তরটা খুব সহজ, আপনি নিজেই। আমরা অনেক সময় বড় বড় ব্যবসার স্বপ্ন দেখি, কিন্তু ছোট ছোট উৎপাদনমুখী কাজগুলো যে কত লাভজনক হতে পারে তা আমরা খেয়ালই করি না। অথচ একটু বুদ্ধি খাটালে খুব সামান্য পুঁজিতেই ঘরে বসে ব্যবসা শুরু করে নিজের একটা ব্র্যান্ড দাঁড় করানো সম্ভব। এই নতুন ব্যবসার আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনিও কিন্তু খুব দ্রুত স্বাবলম্বী হতে পারেন। প্রথমে আসা যাক নিত্য প্রয়োজনীয় জিনিসের কথায়। আপনি কি জানেন, বর্তমানে মানুষ প্যাকেটজাত খাবারের চেয়ে ঘরের তৈরি বা ফ্রেশ জিনিসের দিকে বেশি ঝুঁকছে? আপনি যদি এই সুযোগটা কাজে লাগিয়ে একটি মশলার ব্যবসা শুরু করেন, তবে খুব দ্রুত সফলতা পাওয়া সম্ভব। ধরুন, আপনি পাইকারি বাজার থেকে ভালো মানের শুকনো মরিচ, হলুদ বা ধনিয়া কিনে আনলেন। এরপর সেগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিজের তত্ত্বাবধানে ভাঙিয়ে সুন্দর করে প্যাকেট করলেন। এই যে খাঁটি জিনিসের নিশ্চয়তা, এটাই আপনার লাভজনক ব্যবসার মূল শক্তি। আমাদের মায়েরা বা গৃহিণীরা রান্নায় সবসময় এমন খাঁটি মশলাই খোঁজেন। আপনার পাড়ার বা পরিচিত কয়েকটা দোকানে স্যাম্পল দিয়ে দেখুন, দেখবেন চাহিদার কারণে আপনার দম ফেলার সময় থাকবে না। আবার ভাবুন ওয়ান টাইম পেপার কাপ বা প্লেটের কথা। এখন যে কোনো ছোট অনুষ্ঠান, পিকনিক বা চায়ের দোকানেও এগুলোর প্রচুর ব্যবহার। ছোট্ট একটা মেশিন দিয়ে ঘরের এক কোণায় এই পেপার কাপ তৈরির ব্যবসা শুরু করা যায়। এটি একটি দুর্দান্ত ক্ষুদ্র শিল্প, যার কাঁচামাল সস্তা এবং বাজারে এর চাহিদা সারা বছর থাকে। এই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ আপনি যা বানাবেন তার খদ্দের আপনার চারপাশেই আছে। আরেকটা চমৎকার নতুন ব্যবসার আইডিয়া হতে পারে লিকুইড ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ তৈরি। ইন্টারনেটে একটু খুঁজলেই এর ফর্মুলা পাওয়া যায়। খুব সাধারণ কিছু কেমিক্যাল আর সুগন্ধি ব্যবহার করে আপনি মানসম্মত ক্লিনজার তৈরি করতে পারেন। বড় বড় কোম্পানিগুলো বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ করে, তাই তাদের পণ্যের দাম বেশি হয়। আপনি যদি কোয়ালিটি ঠিক রেখে একটু কম দামে পরিচিতদের মাঝে সাপ্লাই দিতে পারেন, তবে ঘরে বসে আয় করার এটি দারুণ সুযোগ হতে পারে। মানুষ আপনার পণ্যটিই বারবার কিনবে যদি তারা সাশ্রয়ী দামে ভালো মান পায়। উৎপাদনমুখী ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল আপনি এখানে একজন মালিক। আপনি শুধু পণ্য বিক্রি করছেন না, বরং একজন উদ্যোক্তা হিসেবে আপনি অন্যের জন্য কাজের সুযোগ তৈরি করছেন। শুরুতে হয়তো আপনি একাই করবেন, কিন্তু ব্যবসা বড় হলে আপনি আরও 2-3 জনের কর্মসংস্থান করতে পারবেন। এটাই হল স্বাবলম্বী হওয়ার আসল তৃপ্তি। অনেকে মনে করেন ব্যবসা করতে হলে অনেক পড়াশোনা বা বিশেষ দক্ষতা লাগে। আসলে লাগে শুধু সাহস আর ধৈর্য। শুরুতে হয়তো একটু হোঁচট খাবেন, পরিচিতরা হাসাহাসি করতে পারে, কিন্তু যখন আপনার তৈরি পণ্য মানুষের ঘরে ঘরে পৌঁছাবে, তখন তারাই আপনার প্রশংসা করবে। আসল কথা হলো, স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় হাতে গোনা কয়েকজন। আপনি যদি সেই সাহসী তালিকার একজন হতে চান, তবে আজই আপনার নতুন উদ্যোগ শুরু করুন। মনে রাখবেন, নদীর স্রোতের মতো ছোট ছোট ব্যবসায়ী একদিন বিশাল বড় কোম্পানিতে রূপ নেয়। এই তথ্যগুলো যদি আপনার মনে একটুও সাহস যোগায়, তবে ব্যবসায় সফলতার এমন সব বাস্তব গল্প নিয়মিত পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। শুভকামনা আপনার নতুন যাত্রার জন্য। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।